Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর উপর। ৮০তম স্বাধীনতা দিবসে জাতীয় ঐক্যের বার্তা, বিকশিত ত্রিপুরা গড়ার সংকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি, বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে মহাকাশ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান। পরিচ্ছন্নতার বার্তা থেকে দেশপ্রেমের অঙ্গীকার, এসসিআরটি ত্রিপুরাতে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন। হাতে তিরঙ্গা, হৃদয়ে দেশপ্রেম, হর ঘর তিরঙ্গায় এক সূত্রে ত্রিপুরার শিক্ষার্থীরা। ডিএলএড এর ফাইনাল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু, ফল প্রকাশের পথে। নিপুণ ত্রিপুরার বার্তায় ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচির সমাপ্তি। এবার বিস্তারিত সংবাদ। স্বাধীনতা দিবসে জাতীয় ঐক্য, দেশপ্রেম ও আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সামনে রেখে নতুন ত্রিপুরা গড়ার সংকল্পের বার্তা। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আগরতলার আসাম রাইফেলস গ্রাউন্ডে আয়োজিত রাজ্য স্তরের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়। এই গৌরবময় দিনে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী সকল মহান স্বাধীনতা সংগ্রামী এবং রাষ্ট্র নির্মাতাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাদের ত্যাগ, আত্মবলিদান ও দেশপ্রেমের বিনিময়েই ভারত স্বাধীনতা অর্জন করেছে বলে উল্লেখ করে তাদের অবদান স্মরণ করা হয়। স্বাধীনতার এই ঐতিহাসিক মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্যবাসীর সম্মিলিত অংশগ্রহণ ও দায়িত্ববোধের ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, একটি শক্তিশালী ও উন্নত ভবিষ্যৎ নির্মাণে জাতীয় ঐক্য, দেশপ্রেম, দায়িত্ববোধ এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে রাজ্যবাসীকে নিজেদের আরো বেশি করে উন্নয়নের কাজে যুক্ত হওয়ার এবং এই মহান লক্ষ্য পূরণে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান মাননীয় মুখ্যমন্ত্রী। স্বাধীনতার অমৃত চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, কর্তব্যবোধ, ঐক্য ও দায়িত্বশীল নাগরিকত্বের আদর্শে উদ্বুদ্ধ করার মধ্য দিয়েই একটি শক্তিশালী ও বিকশিত ত্রিপুরা গড়ে উঠবে। এই প্রত্যাশাই স্বাধীনতা দিবসের মূল বার্তাকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। ২০২৫ সালে রাজ্যে গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যক অপরাধের হার নথিভুক্ত হয়েছে। ত্রিপুরার গর্ব আমাদের রাজ্যের কন্যা অস্মিতাতে কমনওয়েলথ গেমসে ২০২৬-এ জুডোতে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করে সমগ্র রাজ্য ও দেশকে গর্বিত করেছে। সুশাসন, স্বচ্ছ ও দক্ষ প্রশাসনের জন্য ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা গত ৮ বছরে ৩৬০-এরও বেশি জাতীয় ও আঞ্চলিক পুরস্কার অর্জন করেছে। এই সম্মান ও পুরস্কারগুলি আমাদের সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে গৃহীত উন্নয়নমুখী পদক্ষেপগুলোর স্বীকৃতি। জাতীয় মহাকাশ দিবস ২০২৬ উপলক্ষে আগরতলায় এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। ভারতের মহাকাশ গবেষণা ও প্রযুক্তির সাফল্যকে তুলে ধরা এবং আগামী প্রজন্মের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এবং নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল ইন্ডিয়াজ স্পেস জার্নি টুয়ার্ডস বিকশিত ভারত 2047। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মা মহোদয়, দপ্তরের সচিব চৈতন্য মূর্তি মহোদয়, অধিকর্তা মহেন্দ্র সিং মহোদয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বক্তারা ভারতের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি কৃষি, যোগাযোগ ব্যবস্থা, পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির কার্যকর প্রয়োগ ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকদের মতে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিকশিত ভারত ২০৪৭ গঠনের লক্ষ্যে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। সারা দেশের সঙ্গে আজকে আমরাও 23 তারিখ তো হবে এটা, তবে প্রত্যেকটি রাজ্যে 23 তারিখের আগেই যার যার রাজ্যে স্পেস ডে পালন করার জন্য নির্দেশ এসছে।
এবং ত্রিপুরায় আজকে আমরা এটা করছি। এক্সপার্টরা এসে গেছেন, ন্যাশনাল স্পেস দিয়ে সার্থক হোক, বিজ্ঞানীদের কাজ আরো এগিয়ে যাক, এইটুকুই বলবো। স্বাধীনতার গৌরবময় উদযাপনে পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশের বার্তা আর স্বাধীনতার দিবসের দেশপ্রেম ও জাতীয় গৌরবের আবহ, এই উপলক্ষে দুদিন ব্যাপী বিশেষ কর্মসূচির মাধ্যমে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করল এসসিইআরটি ত্রিপুরা। 14ই আগস্ট 2026-এ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এসসিইআরটি ত্রিপুরার উদ্যোগে ডায়েট আগরতলার সহযোগিতায় আয়োজন করা হয় স্পেশাল ক্লিনলিনেস ড্রাইভ 2026-এর। বিকেল 4টে থেকে শুরু হওয়া এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের মূল বার্তা ছিল পরিচ্ছন্ন, সবুজ ও সুস্থ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেকের দায়িত্বশীল অংশগ্রহণ। পরিচ্ছন্নতা যে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের নয়, বরং প্রত্যেক নাগরিকের সম্মিলিত দায়িত্ব, এই সচেতনতার বার্তাই তুলে ধরা হয় কর্মসূচির মাধ্যমে। এরপর 15ই আগস্ট 2026-এ দেশ জুড়ে উদযাপিত হয় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এই গৌরবময় আবহে এসসিইআরটি ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় দেশের স্বাধীনতা সংগ্রামীদের, যাঁদের ত্যাগ ও আত্মবলিদানের মধ্য দিয়ে ভারত স্বাধীনতা অর্জন করেছে। একই সঙ্গে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রগতিশীল ভারত গড়ে তোলার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ উদযাপন আমাদের মনে করিয়ে দেয়, দেশপ্রেম শুধু জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধায় সীমাবদ্ধ নয়, পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা এবং সমাজ ও দেশের প্রতি কর্তব্য পালনের মধ্য দিয়েও দেশপ্রেমের প্রকাশ ঘটে। পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলার ছোট ছোট উদ্যোগ থেকে শুরু করে ঐক্যবদ্ধ ও প্রগতিশীল ভারত নির্মাণের বৃহত্তর সংকল্প, এই বার্তাকে সামনে রেখে এসসিইআরটি ত্রিপুরা পালন করল ৮০তম স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনে তিরঙ্গার রঙে সেজে উঠেছে ত্রিপুরার বিদ্যালয়গুলো। র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সৃজনশীল নানা উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছড়িয়ে পড়ছে দেশপ্রেম ও দায়িত্ববোধের বার্তা। উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয় স্বাধীনতা দিবস উদযাপন। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি আয়োজিত হয় অঙ্কন ও রাখি তৈরির প্রতিযোগিতা এবং বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। অন্যদিকে তিরঙ্গা যাত্রায় বিশেষভাবে নজর কাড়ে PM শ্রী শেখর কোট হায়ার সেকেন্ডারি স্কুল। জাতীয় পতাকা হাতে শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে বিদ্যালয় থেকে রাজপথে বের হয় বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের নাট্যরূপ। ক্ষুদিরামের ফাঁসি গ্রহণের ঐতিহাসিক মুহূর্তের জীবন্ত উপস্থাপনা সৃষ্টি করে গভীর আবেগের পরিবেশ। শিক্ষার্থীদের ব্রাস ব্যান্ড ও পাইপ ব্যান্ডের পরিবেশনায় বন্দে মাতরম, সুজলাং সুফলাং, সারে জাহাঁ সে আচ্ছা এবং জনগণ মন এর সুরে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রশ্মি সাহা ও অমিত সরকার জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন কমলা সাগর কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব, পঞ্চায়েত প্রতিনিধি, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, কর্মী ও অভিভাবকরা। অনুষ্ঠানে প্রধান শিক্ষক শ্রী সন্তোষ কুমার রায়চৌধুরী স্বাধীনতা সংগ্রামের বীর বীরাঙ্গনাদের স্মরণ করার পাশাপাশি 1947 সালের দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও উদ্বাস্তু মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেন। এদিকে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে জনসম্পৃক্ত করে তুলতে ত্রিপুরার বিভিন্ন বিদ্যালয়ে চলছে নানা সৃজনশীল উদ্যোগ। শিক্ষার্থীরা বাবা মা, পরিবারের সদস্য ও বন্ধুদের উদ্দেশ্যে চিঠি লিখে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানাচ্ছে। সাথেই আয়োজিত হচ্ছে দেশাত্মবোধক র্যালি, আলপনা অঙ্কন ও চিত্রাঙ্কন, ত্রিবর্ণ রাখি বন্ধন এবং হর ঘর তিরঙ্গা বিষয়ক প্রবন্ধ লেখা প্রতিযোগিতা। নিপুণ কর্নারের জন্য তৈরি হচ্ছে ত্রিবর্ণের বিভিন্ন শিখন উপকরণ। শিক্ষার্থীদের হাত ধরে তাই শ্রেণীকক্ষ থেকে ঘরে, ঘর থেকে সমাজে ছড়িয়ে পড়ছে তিরঙ্গার বার্তা। দেশপ্রেম, দায়িত্ববোধ ও জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার এই শিক্ষাই হয়ে উঠছে স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের অন্যতম বার্তা। চলতি বছরের ডিএলএড ফাইনাল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে জোর কদমে। এসসিইআরটি ত্রিপুরার নির্দিষ্ট কনফারেন্স হলে চলছে উত্তরপত্র মূল্যায়নের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আগস্টের 5 তারিখ থেকে শুরু হয়েছে পার্ট 1 এবং 12 আগস্ট থেকে শুরু হয়েছে পার্ট 2 এর উত্তরপত্র মূল্যায়ন। নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে ফলাফল প্রকাশের লক্ষ্যে চলছে কাজ। এবারে ডিএলএড ফাইনাল পরীক্ষায় পার্ট 1 এ 655 জন এবং পার্ট 2 তে 625 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। গত 9 জুন থেকে শুরু হয়ে 30 জুন পর্যন্ত চলে চলতি বছরের ডিএলএড ফাইনাল পরীক্ষা। উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া শেষে নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে।
ডিএলএড পরীক্ষার এই মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষক তৈরির ধারাবাহিক প্রক্রিয়াও এগিয়ে চলেছে। এসসিআরটি ত্রিপুরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে নিরন্তর কার্যক্রমে অগ্রসর। হর ঘর তিরঙ্গা ও নিপুণ ত্রিপুরার বার্তাকে সামনে রেখে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা, দক্ষতা ও সর্বাঙ্গীন বিকাশের গুরুত্ব তুলে ধরতে সপ্তাহব্যাপী বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল। সোমবার অনুষ্ঠিত হয় এই সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান। সকালে বিদ্যালয়ের পড়ুয়াদের অংশগ্রহণে আয়োজিত হয় একটি সচেতনতামূলক র্যালি। র্যালির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক এবং বিধান শিশু উদ্যান মেধা উন্মেষার কনভেনার শ্রী মনোজ রায়। র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন শ্রী মনোজ রায়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী সমীর রঞ্জন দাস, প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষিকা শিবানী দেববর্মা, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। বৃক্ষরোপণ শেষে বিদ্যালয়ের স্মার্ট ক্লাস ও কিচেন গার্ডেন পরিদর্শন করেন অতিথি শ্রী মনোজ রায়। বিদ্যালয়ের পরিবেশকে আরও শিক্ষা বান্ধব ও প্রকৃতি বান্ধব করে তুলতে তিনি একটি বাটারফ্লাই গার্ডেন তৈরির পরামর্শ দেন। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, চিন্তাশক্তি এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী সমীর রঞ্জন দাস জানান, 7 দিন ব্যাপী কর্মসূচিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিপুণ ইন লিটারেসি, নিপুণ ইন নিউমারেসি এবং নিপুণ ইন লাইফ এই 3টি ক্ষেত্রে। মৌলিক শিক্ষা ও জীবন দক্ষতার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আরও সক্ষম করে তোলাই ছিল এই সপ্তাহব্যাপী সচেতনতা কর্মসূচির মূল লক্ষ্য। শিক্ষার সঙ্গে দক্ষতা, শিক্ষাপ্রেমের সঙ্গে দায়িত্ববোধ, নিপুণ ত্রিপুরার বার্তায় এগিয়ে চলেছে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের প্রয়াস। নেশামুক্ত যুব, বিকশিত ভারত এই বার্তাকে সামনে রেখে আগরতলার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরে আয়োজিত এনএসএস এর বিশেষ শিবিরে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং সুস্থ ও দায়িত্বশীল জীবনযাপনে উৎসাহিত করাই ছিল এই বিশেষ শিবিরের অন্যতম প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক শ্রী মানিক লাল দাস, কর্পোরেটর শ্রীমতী লতা নাথ, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরের ভাইস প্রিন্সিপাল শ্রীমতী সর্বরী দেব রায় এবং মা উষা চ্যারিটেবল ট্রাস্টের সচিব ডক্টর সুশান্ত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। গোমতী জেলার উদয়পুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্বর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। 11ই আগস্ট 2026-এ রাজর্ষি কলাক্ষেত্রে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে গোমতী জেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিচালিত পরীক্ষায় জেলার সেরা 10 কৃতী শিক্ষার্থীকে সম্মানিত করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন বিদ্যালয়ের সেরা 3 জন শিক্ষার্থীকেও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। তিনি বলেন, পরীক্ষার ফলাফল শিক্ষা জীবনে সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও উচ্চশিক্ষা, জ্ঞানার্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের আরও নিষ্ঠা ও কঠোর পরিশ্রম করতে হবে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিআরটি ত্রিপুরার শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করছে পাঠ্যক্রম ভিত্তিক লাইভ ও রেকর্ডেড ক্লাস, সহ পাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষা সংবাদ। প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ফোনে যুক্ত হয়ে প্রশ্নের উত্তর জানতে পারে। এছাড়াও জাতীয় শিক্ষানীতি 2020-এর আলোকে পিএম ই বিদ্যা ত্রিপুরা চ্যানেলসের মাধ্যমে ডিডি ফ্রি ডিশ ইউটিউব এবং পিএম ই বিদ্যা মোবাইল অ্যাপ এ প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষামূলক অনুষ্ঠান নিয়মিত সম্প্রচারিত হচ্ছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য বা অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.